ইনশাআল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি, আমার বয়স 55, আমার বড় ভাই একজন আছেন, উনিও জানেন। ওনার প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব শেরপুর গেছিলেন একবার খাল কর্মসূচির সময়, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার হাত ধরে উনি নিয়ে গেছেন এবং টুর্কি ভরে, সেই টুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই টুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি। সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। একে আমি বলছি যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে আমি এই টুর্কি ভরা তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। পরবর্তীতে তার সুসন্তান আজকে প্রধানমন্ত্রী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ওনাকে আমি মানা করছি যে আমি আসি, কিন্তু উনি না শুনে উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছেন, আমাকে আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন। উনি যে আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা, ওনার একটা চোখের পানির ফোঁটা দেওয়ার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি খুব সাধারণ, কিন্তু আমি একজন বাবা। কিন্তু আমার এই বাবার যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনদিন আমি আর দূর করতে পারবো না। আপনাকে কথা দিয়েছে, সেই কথা রাখবেন। এখন আপনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি। এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। ওনারা যারা এই ঘটনার সাথে জড়িত তারা কতদিন আগে এসেছে? মাত্র 2 মাস। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো কনভিন্স ছিল আপনার মনে হয়? সবচেয়ে বড় কথা কি আপনারা জানেন, এই বিল্ডিংটাতে আমি 17 বছর থাকি। আমি আজ পর্যন্ত 17 বছরে আমার পাশের দরজার আমার স্ত্রী বা আমরা কোনো টোকা দিইনি। এটা অহংকার বা অন্য কিছু না। তারা এখানে একটা বলতে হয় কথা প্রসঙ্গে, নিচে 2টা রিক্সার গ্যারেজ আছে। সেই রিক্সার গ্যারেজের কিছু লোক এখানে তারা ভাড়া দিচ্ছে। আগে একটা ফ্যামিলি বাসায় ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি হিসাবেই চলাচল করতাম। কিন্তু পরবর্তীতে এখানে কিছু রিক্সাওয়ালা, যেমন আমার মেয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সে রিক্সার একটা মেকানিক নিচে কাজ করে, এখানে সে কেয়ারটেকার এনে তাকে এখানে দিয়েছে কাজ করতে আমার বাসার নিচ্ছে। মাত্র 2 মাস। আমি তার ফেস চিনি না। আমি শেষ মানে শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নি। এই কথাটা কেন বললাম? জি আপু, যে এই রাষ্ট্রের ভিতর তো অনেক